একাদশী বাদ দিয়ে যারা দেহকর্ম অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপরাশিতে তাদের উদর পূর্ণ হয়। একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা আছে। কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতে সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমের রাজসীয় বাজপেয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভগবত্ব শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম হরিকথা জাগরণে রাত্রি জাগরণে একাদশীর ব্রত পালনে কর্তব্য। মাঘী শুক্ল প্রক্রিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। সেই গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লা প্রক্রিয়া একাদশী তিথিকে ভৌমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পতরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্ল প্রক্রিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেন বা ভৌমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না। এই একাদশী নির্মরূপ উপাখ্যান শোনা যায়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়িনী এই একাদশীর পাঠ এবং শ্রবণ করেন, অচিরেই সহস্র পাপ থেকে মুক্তি লাভ হয়। প্রতিটি মাসে দুটি করে একাদশী, একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ, এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে এবং কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদের রূপে বর্ণনা আছে। কৃষ্ণপক্ষের একাদশী এবং মহাপাপ বিনাশকারী ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভে নৌকাস্বরূপ এই ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত প্রসিদ্ধ। যারা একাদশীর ব্রত পালন করেন তাদের একটি উপবাস করেন। যারা পুরনো পাপ থেকে মুক্তি পেতে যান তাদের জন্য একাদশী পালন করা খুবই জরুরি। এর ফলে এবং ওই দিন একাদশীর বিষ্ণু মন্ত্র এবং বিষ্ণু সহস্র নাম জপ করা বলা হয়। এই একাদশীর ব্রত ব্রাহ্মণ ভোজন এবং করানায় পুণ্য লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পুণ্য ফল প্রদায়িনী একাদশীর ব্রত পাঠ এবং শ্রবণ করেন, সে অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করতে পারেন। এবং দশমীর দিনকে তারা দ্বাদশী তিথি পালন করেন। তারা ভগবানের শ্রীচরণে পাদপদ্মে ঠাঁই পেতে পারেন এবং স্বর্গলোক প্রাপ্তি হতে পারে। এবং আমরা কিন্তু এটা ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবো। সমস্ত বৈষ্ণবদের মধ্যে সাধু সঙ্গ সর্বোত্ত এবং গঙ্গা, আমাদের প্রত্যেকটা নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, এবং সেরকম আমাদের প্রত্যেকটা তিথির মধ্যে আমাদের একাদশী তিথি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং সেই জন্য আমরা কিন্তু সেই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারবো। এবং একাদশীর ব্রত পালনে কিন্তু আমাদের সহস্র কোটি পুণ্যের ফল লাভ করা যায়। একাদশীর তিথি যদি আমরা পালন করতে পারি তাহলে ভগবানের পাদপদ্মে আমরা ঠাঁই পেতে পারবো। সমস্ত তিথির মধ্যে একাদশীর তিথি সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে। সেই জন্য সমস্ত পুজো আচ্ছারার মধ্যে আমরা কিন্তু একাদশীর ব্রতটা নিষ্ঠা সহকারে যদি পালন করতে পারি আমরা কিন্তু তাহলে ভগবানের চরণে ঠাঁই পেতে পারি। এবং একাদশীর ব্রত সকল মানুষ নিষ্ঠা সহকারে পালন করবেন। আপনারা যদি সারাদিন একাদশীর ব্রত না পালন করতে পারেন, উপবাস না থাকতে পারেন, তাহলে কিন্তু 12টা অবধি নির্জল উপবাস থেকে একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে একাদশীর ব্রত পালন করবেন। তাহলে কিন্তু অনেক পুণ্য লাভ হবে। একাদশীর দিন, আগের দিন এবং পরের দিনকে আপনারা কিন্তু ভগবান শ্রী বিষ্ণু, গোপাল, রাধা, গোবিন্দ সমস্ত দেবতাদের উদ্দেশ্যে অভিষেক করতে পারেন। সেটা হচ্ছে অভিষেকটা দুধ, দই, ঘি, শক্কর এবং সমস্ত জিনিসের মধ্যে চন্দন দিয়ে এবং অগ্রব দিয়ে তুলসীপত্র অতি অবশ্যই অর্পণ করে একসঙ্গে কিংবা আলাদা আলাদাভাবে আপনারা অভিষেক করতে পারেন ভগবানের উদ্দেশ্যে। দুধ, দই, ঘি, শক্কর এবং মধু এইভাবে অভিষেক বছরের প্রতিটা দিন করতে পারলে খুবই ভালো। যদি করতে না পারেন প্রত্যেক একাদশীর তিথিতে আগের দিন পরের দিন অতি অবশ্যই ভগবানের উদ্দেশ্যে অভিষেক করবেন। এবং সেটা হচ্ছে আর ভগবানের উদ্দেশ্যে গীতা বই অতি অবশ্যই পাঠ করুন। অতি অবশ্যই নারায়ণের উদ্দেশ্যে পঞ্চামৃত অভিষেক আপনারা সকলে মিলে করবেন এই একাদশীর দিন, আগের দিন পরের দিন। এটা কিন্তু করা খুবই ভালো।
এরপরে আমাদের দ্বাদশীর পরেই দ্বাদশী তিথি এবং সেই দিন আমাদের প্রভু নিত্যানন্দ আবির্ভাব তিথি, এবং সেটা হচ্ছে আমাদের দুপুর 12টা অবধি উপবাস। আমি পরে পারলে ভিডিওটা দিয়ে দেবো। এই তারিখটা কবে পড়েছে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের সঙ্গে। ফাল্গুন মাসের 9 তারিখ 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। ওই দিন 12টা অবধি উপবাস করবেন, করে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন এবং নিত্যানন্দ প্রভুকে আপনারা সেবায় আপনারা মোয়া করে দিতে পারেন। মুড়ির মোয়া, এবং মুড়ি খেতে উনি খুব ভালোবাসতেন। বাদাম ভাজা, মুড়ি, নারকোলের নাড়ু, আলু ভাজা, এগুলো উনি খেতে খুব ভালোবাসতেন। মধু খেতে ভালোবাসতেন, তো বলরাম দেবের মতন। তো এইভাবে আপনারা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে আপনারা এগুলো করে দিতে পারেন। আর আপনারা 12টা অবধি অতি অবশ্যই উপবাস রাখবেন। পালনের পরের দিন পড়ছে এটা বৃহস্পতিবারে। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শেষী একাদশী এবং দ্বাদশীর ব্রত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারি বর্ণের সকল সম্প্রদায়ের সকল মানবের এই ব্রত অবশ্যই পালন করা কর্তব্য। সেই সঙ্গে ব্রত মাহাত্ম্য পাঠ করা উচিত। একাদশী পালনে অনন্ত ফল সংগ্রাম, ভক্তগণ সেই ফলের আশায় ব্রত পালন করিবেন। অনেক ব্রত পালনের আখ্যাত কথিত হয়েছে, কিন্তু যারা নিষ্কাম ভক্ত তারা কোনরূপ ফল আশা না করিয়াই কেবল কৃষ্ণ কথা শুনিয়া রস আস্বাদন করিয়া রাত্রি জাগরণ করিবে। তাই প্রতিটি একাদশী দ্বাদশী তিথি যোগে শ্রীকৃষ্ণের যে সকল লীলা তাহা বর্ণনা করিবার চেষ্টা করিয়াছি, কিন্তু শ্রীকৃষ্ণের সকল লীলা তিথি সম্বলিত রূপে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে ভগবানের কোনো একটি লীলা সংক্ষেপে প্রচার করা যায়, যাহাতে সমস্ত রাত্রি জাগরণের ইচ্ছুক তাহারা মূল শ্রী ভগবত শাস্ত্র অধ্যয়ন করিয়া আস্বাদন করিবে, এবং সুধী ভক্তগণ ইহা আস্বাদনে উপকৃত হইলে রজত, কাঞ্চন, তিল, পাদুকা, যুগল, ছত্রভূমি, গোধন আর বস্ত্র জল সেই দিন সৎপাত্রে যেবা দান করে, কভু নাই সেই জন যায় জম ঘরে। আর রাত্রি জাগরণ করে উপবাসে দিব্যগতি লাভ করি। বিষ্ণুর সকাশে যেবা একাদশীর ব্রতে করে তুচ্ছ জ্ঞান, জীবিস্মৃত কেবা আছে তাহার সম্মান। শিহরি বাসর ব্রত পালনে শ্রদ্ধায় ইহ জনমে সেই ভক্তি কৃষ্ণ ভক্তি পায়। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে এসেছি। আপনাদের ভগবত ধামে আপনাদেরকেই অনেক স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো আজকে আমি একাদশীর সম্বন্ধে বলবো, অল্প বিস্তর মাহাত্ম্য এবং কবে পড়েছে একাদশী। এটা হচ্ছে ভৈম একাদশী বা জয়া একাদশী, এবং কবে পড়েছে এই একাদশী, এবং একাদশীর মাহাত্ম্য, এবং একাদশী পালন করলে কী ফল লাভ করা যায়, কিছু মহাপুরাণ বাস্তবসম্মত উল্লেখযোগ্য কিছু কথা বলবো। তো এই নিয়ে এবং বেশ কিছু স্থানের পালনের সময়সূচি এই একাদশীতে একসঙ্গে প্রদান করব, মাহাত্ম্য কথাও বলে দেবো। তো আমার সঙ্গে আপনারা একটু লাস্ট অবধি ধৈর্য ধরে থাকবেন, কষ্ট করে ধৈর্য ধরে। তো চলুন আপনারা আমার সঙ্গে একটু লাস্ট অবধি কষ্ট করে চলুন, তো আমার সঙ্গে থাকবেন। তো আপনারা থাকবেন নাই বা কেন, এটা হচ্ছে আপনাদের পরিবার হয়ে গেছে। এই পরিবারে আপনারা আমার সদস্য এবং আমি আপনাদের সঙ্গে আছি। তো আমার সঙ্গে আপনারা একটু লাস্ট অবধি থাকবেন ধৈর্য ধরে। তো আপনাদের পরিবারে আপনাদেরকেই অনেক স্বাগত। তো চলুন এবার আমি আপনাদের সঙ্গে বলে দেবো যে এই একাদশীটা কবে পড়েছে, আপনাদের কবে পালন করতে হবে এই একাদশী। এটা হচ্ছে ভৈমী একাদশী বা জয়া একাদশী। এটা পড়েছে ফাল্গুন মাসের 7 তারিখে, ফেব্রুয়ারির 20 তারিখ মঙ্গলবার, গৌরী একাদশী। ওই দিনকে বরাহদেবের আবির্ভাব তিথি। তো 2024 সাল এটা, এবং 2024 সালে 20 ফেব্রুয়ারি মানে 20শে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে মঙ্গলবার। আর এটা হচ্ছে ফাল্গুন মাসের 6 তারিখ, আর এটা হচ্ছে 1430 সাল ফাল্গুন মাস 6 তারিখ গৌরী একাদশী, বরাহদেবের আবির্ভাব তিথি ওই দিন। এটা কিন্তু ভৈমী একাদশী। অনেকে মনে করছেন ভীমসেনের একাদশী বা ভীম একাদশী। এটা কিন্তু ভীম একাদশী নয়, এটা হচ্ছে ভৈমী বা জয়া একাদশী। ভীম একাদশী যেটা, সেটা জ্যৈষ্ঠ মাসে রয়েছে, আর এটা আমাদের ভৈম বা জয়া একাদশী। আপনারা কিন্তু এটা ভুল করবেন না। আর এটা আমাদের ফাল্গুন মাস পড়েছে। অনেকে মনে করতে পারেন ফাল্গুন মাসের একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কেন বলা হচ্ছে। আমাদের যেহেতু এই হচ্ছে 2 মাস আমাদের এগিয়ে গেল,
তো সেই হিসাব করে এটা আমাদের মাঘ মাসের একাদশী। এটা কিন্তু আমাদের ফাল্গুন মাস পড়েছে, কিন্তু এটা মাঘ মাসের ভৈমী বা জয়া একাদশী। এই একাদশীর মাহাত্ম্য কিন্তু খুব সুন্দর করে দেয়া আছে, এবং এই একাদশীর মাহাত্ম্য কিন্তু অনেক বড়, বেশ সুন্দর লাগবে শুনতে। তো এই একাদশীর মাহাত্ম্যটা আপনারা শুনবেন, আমি দিয়ে দিচ্ছি, মাঝখানেই দেবো, আর লাস্টে বেশ কিছু স্থানের পালনের সময়সূচিও এখানে দিয়ে দেবো। তো এখানে মাহাত্ম্যটা খুব সুন্দর করে দেয়া আছে। ভগবান যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই একাদশীর মাহাত্ম্য এত সুন্দরভাবে বর্ণিত করা রয়েছে, এবং ভগবানকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন যে ভগবান এই একাদশীর মাহাত্ম্যটা কী। তো এই একাদশীর মাহাত্ম্য কিন্তু খুব বড়। সর্বপাপ নাশিনী, সর্বশ্রেষ্ঠা পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত পালন করলে মানুষ কখনো পেতাত্ম প্রাপ্তি হয় না, এবং একাদশী নির্মরূপ উপাখ্যান শোনা যায়। তো এই একাদশীর মাহাত্ম্য কথা আমি পরে বলছি। তো এই একাদশী যদি পালন করা যায়, মানুষ যদি কোনো কারণবশত মারা যায় বা কোনো কারণবশত মানুষ চলেও যায়, তো সে কিন্তু প্রেতাত্ম প্রাপ্তি, মানে অকালে মৃত্যু হলে মানুষ তো ভূত পেত আত্মারূপে আসে। তো সেই হিসাব করে মানে কি বলবো আপনাদের, মানে সঠিকভাবে মানে বয়স হয়ে গেছে সেইভাবে নয়। যদি কোনো মানুষ নিজের ইচ্ছায় মানে নিজে মারা যায় বা নিজের ইচ্ছায় আত্মহত্যা করে, যদি অকালে মানুষের কিছু হয়, সেটা কিন্তু সে প্রেতাত্ম প্রাপ্তি কোনো দিন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ এটা কিন্তু যুধিষ্ঠির মহারাজকে বললেন। তো সেই হিসাব করে একাদশীর মাহাত্ম্য কিন্তু বিশাল বড়। তো আপনারা হরে কৃষ্ণ নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করুন, এবং এরপরে আমি মাহাত্ম্য কথা আপনাদের সঙ্গে বলবো। তার আগে কিছু বাস্তবসম্মত পৌরাণিক কিছু আলোচনা করি। একাদশীর উপবাস রাখলে জীবনের সমস্ত সংকট দূর হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। তাই শুধু নয়, অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ পাওয়া যায় এই একাদশীর উপবাস। একাদশীর উপবাস সমস্ত পাপ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। মৃত্যুর পরও ব্যক্তি মোক্ষ লাভ করে। হাজার হাজার বছরের তপস্যার ফলে যে পুণ্য পাওয়া যায়, তত পুণ্য লাভ করা যায় এই একাদশীর ব্রত পালন করলে। নারায়ণ বিষ্ণু সহস্র নামের পাঠ করা উচিত, পাশাপাশি দান ধ্যানও করা উচিত এই একাদশীর আগের দিন, পরের দিন এবং দিন। সত্যযুগে দেবতারা রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা নিলে তিনি স্বপ্নে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে রাজ্য বিশ্বামিত্রকে দান করেন। পরের দিন রাজার কাছ থেকে 500 স্বর্ণমুদ্রা রাজার কাছ থেকে দান হিসাবে চান বিশ্বামিত্র। তখন রাজা বলেন যে আপনি নিজের ইচ্ছা মতন নিতে পারেন। এই বিশ্বামিত্র বলেন, আপনি আগে থেকেই সমস্ত কিছু দান করে দিয়েছেন, তার দান করা জিনিস ফেরত কিভাবে দানে দিতে পারেন। তখন নিজের স্ত্রী পুত্রকে বন্ধক রেখে দাসরূপে চাণ্ডালের কাছে চাকরি শুরু করেন। কষ্ট সত্ত্বেও পথের থেকে বিচ্যুত হননি বিষ্ণু ভক্ত হরিশ্চন্দ্র। প্রতিটি মাসে 2টি করে একাদশী হয়ে থাকে, কৃষ্ণপক্ষের এবং অপরটি শুক্লপক্ষের। তো এই 2টি একাদশী আমাদের প্রত্যেকটা মাসে পালন করতে হয়। একাদশীর ব্রত পালনে জীবনে আনন্দের আগমন ও মৃত্যুর পরও ব্যক্তি মোক্ষ লাভ করে। একাদশীর ব্রত ভঙ্গের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সঠিক সময়ের মধ্যে পালন না করলে একাদশীর পালনের কোনো ফল পাওয়া যায় না। সেই জন্য একাদশীর ব্রত পালন করতে গেলে পালনটা সময়ের মধ্যে করতে হবে, তবে নিষ্ঠা সহকারে একাদশী ব্রতের ফল লাভ করা যায়। আপনারা যদি প্রত্যেকটা একাদশীর ব্রত না করতে পারেন, অন্তত 4-5টা একাদশী আমাদের বড় বড় আছে। তো এই 4-5টা একাদশী অতি অবশ্যই পালন করবেন। যেমন শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, উত্থান একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশীগুলো যদি নিষ্ঠা সহকারে পালন করেন, তাহলেও কিন্তু পুণ্যের ফল লাভ করা যায়। তো আগের দিন, পরের দিন এবং দিনের দিন নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন। যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নন, যারা নিরামিষ গ্রহণ করেন না, তাদের জন্য বলছি। নিষ্ঠা সহকারে একাদশীর ব্রতই 4-5টা একাদশী পালন করলেও কিন্তু পুণ্য ফল লাভ করা যায়। একাদশীর উপবাস করলে সমস্ত সংকট দূর হয়, মনস্কামনা পূর্ণ হয় এবং অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। একাদশীর উপবাসে আর্থিক ও শারীরিক কষ্টও দূর হয়। একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে শুক্ল কৃষ্ণপক্ষের 11তম চান্দ্রদিন। প্রতিটি একাদশী সময় তাদের চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয়। একটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয়। অনুগামীরা উপবাস করলে বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করেন
এবং বছরে সাধারণত 24টি একাদশী থাকে, কখনো কখনো অধিক বর্ষে 2টিও একাদশী অতিরিক্ত হয়। ভাগবত পুরাণে বিষ্ণুর ভক্ত এবং অম্বেশ্বরীকে একাদশী পালনের কথা উল্লেখ করা হয়েছে। একাদশী তিথিটি আমাদের বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, সেই জন্য একাদশীর তিথি নিয়ম অনুসারে বিষ্ণুর পুজো করা উচিত এবং সেই জন্য বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করা খুবই ভালো। সেই জন্য একাদশী তিথিতে আমরা কিন্তু বিষ্ণুকে উৎসর্গ করি। এখন প্রত্যেকটা মানুষই একাদশীর ব্রত পালন করেন, বিষ্ণু ব্রত পালন করেন। তো আমাদের হিন্দু ধর্মের একাদশীর উপবাসের প্রাথমিক উদ্দেশ্যগুলো মন ও শারীরিক ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ করা, আধ্যাত্মিক এবং অসমাপ্ত পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার, এছাড়া একাদশীতে পঞ্চ এবং রবি শস্য বর্জন করে ফলমূল আদি গ্রহণ করতে। একাদশী তিথি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। প্রতি মাসে 2টি করে একাদশী থাকে, তো শুক্লপক্ষের ও কৃষ্ণপক্ষের, এবং এই কৃষ্ণপক্ষে বা শুক্লপক্ষের একাদশীর ব্রত পালন করলে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, জীবনে সুখ ও সমৃদ্ধি আসে, মৃত্যুর পরেও স্বর্গগতি লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর পাদপদ্মে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে ঠাঁই পেতে পারি এবং স্বর্গগতি লাভ করতে পারি। তো ভগবানের যদি সেবা করা যায় এবং আমরা যদি এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করি, তাহলে কিন্তু আমরা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করব। অধিক হরি নাম জপ করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আমরা জপ করব এবং ভগবানের সেবা করব। ভগবানের চরণে আমরা ঠাঁই পেতে চাই। তো আমরা কোনটা চাইব? আমরা ভগবান ধাম প্রাপ্তি পেতে চাই। আমরা 84 লক্ষ ভ্রমণে যেতে চাই না। তো আমরা যদি ভগবানের সঙ্গে থাকি, ভগবানকে আমরা মনে করি, ভগবানকে ডাকি এবং আমরা যদি একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত পালন করি, আমরা 84 লক্ষ ভ্রমণে যেতে চাই না, তো আমরা স্বর্গগতি লাভ করতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? আমরা ভগবানের নাম জপ ধ্যান করতে হবে, ভগবানের মহামন্ত্র জপ করতে হবে, অধিক হরি নাম জপ করতে হবে, ভগবদ্গীতা পাঠ করতে হবে, ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে দিতে হবে, ভগবানের নাম করতে হবে। তো এইগুলো করলে কিন্তু আমরা ভগবান ধাম প্রাপ্তি হতে পারবো। প্রত্যেকটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করতে হবে, আর তাহলে আমরা 84 লক্ষ ভ্রমণে আমরা যেতে চাই না। তা সকলে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা সকলে মিলে ভগবানের চরণে ঠাঁই পেতে চাই, ভগবানের সেবা করতে চাই, ভগবানের চরণ কমল স্পর্শ পেতে চাই আমরা। তো আমরা কিন্তু তাহলে ভগবানের সেবা করব, একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করব। এবার আমি আপনাদের সঙ্গে এই একাদশীর মাহাত্ম্য ব্রত কথা আমি বলছি, এবং একাদশীর মাহাত্ম্য ব্রত কথা আপনারা একাদশীর দিনকেও শুনতে পারেন এবং একাদশীর আগে পরে যে কোনো দিন শুনতে পারেন মাহাত্ম্য ব্রত কথা। একাদশীর মাহাত্ম্য ব্রত কথা পাঠ এবং শ্রবণে খুবই ভালো, দীর্ঘায়ু হয়। তো চলুন এবার আমি মাহাত্ম্য ব্রত কথাটা আপনাদের সঙ্গে বলছি। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর সর্বশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়নকারী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না। এই একাদশী নির্মলম উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করতেন, সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যর সাথে গণ এবং গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রাসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রাসেনের পত্নীর নাম মালিনী এবং পুষ্পবতী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবতীর মুখে রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবতী পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকার উভয়ই চিত্র বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মানভঙ্গ দেখে তাদের যে পরস্পর কামসত্ব হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধে বসে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক।
এখনই তোমার পেশাজনী লাভ করে মর্তলোকে নিয়ে নিজ দুষ্কামের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচক্ষণ করেছিল। পিশাচর প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখে ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ এবং নিজ পত্নী পিশাচিনীকে বললেন, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচর প্রাপ্ত হয়েছি। এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বসবাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবতী বন্তির পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্ল প্রক্রিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবারাত্র নিশি নির্যাপন করল। শীতের প্রভাবে অনিদ্রার রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ের একাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিনে অনাহার ও রাত্রি জাগরণের তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচর দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তাদের এই স্বর্গ ফিরে গেল এবং দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচর দূর হলো? আমায় অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মল্লবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচর দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদের পুজো বলে জানাবে। দেবলোকে তুমি পুষ্পবতীর সঙ্গে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অষ্টমীর যজ্ঞের পুণ্য ফল লাভ পাওয়া যায়। জয়া একাদশীর মাহাত্ম্য ব্রতকথা আপনাদেরকে বললাম। আপনারা এইটা হচ্ছে একাদশীর দিনকেও আপনারা করতে পারেন বা একাদশীর আগের দিন পরের দিন যে কোনো দিন করতে পারেন। দ্বাদশীর দিনকেও করতে পারেন। অতি অবশ্যই দ্বাদশীর দিনকে গীতা বই পাঠ করবেন। গীতা বই কিন্তু একাদশীর দিনকেও পাঠ করবেন। তো চলুন এবার আমি বলে দিই আপনারা খাদ্য তালিকায় কী কী রাখবেন। একাদশীর আগের দিনকে নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিনকে 12টা অবধি নির্জলা উপবাস থেকে তারপরে একাদশীর দিনকে আপনারা ভগবানের উদ্দেশ্যে ফল দেবেন। ওই দিনকে ভগবানকে ফল সেবাই দেবেন ফল, এবং সেই ফল আপনাদের প্রসাদ রূপে ভগবানের সেবা হয়ে গেলে আপনারা নিজেরাও গ্রহণ করতে পারেন। তো ভগবানের ওই দিনকে ভগবানকে দেবেন আলুর সবজি এবং আলু ভাজা, বাদাম ভাজা, নারকলের নাড়ু। তো এইভাবে ভগবানকে যেভাবে সেবা দেবেন আপনারা ওই দিনকে এইভাবে সেবা নেবেন। পঞ্চশস্য বর্জন করে ভগবানকে সেবা দেবেন এবং নিজেরাও কিন্তু ওইভাবে নেবেন। তো এইভাবে আপনারা একাদশীর দিনকে খাদ্য তালিকায় রাখবেন। আর দ্বাদশীর দিনকে, যেদিনকে আপনারা দ্বাদশী পালন করছেন, সেদিনকে আপনারা পারণের সময়ের মধ্যে অতি অবশ্যই ভগবানকে চেষ্টা করবেন পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে। যদি না পারেন অত সকালে রান্না করে দিতে, তাহলে দই দিয়ে চিড়ে দিয়ে, নাহলে খই দিয়ে চিড়ে দিয়ে ভগবানের সেবা দেবেন এবং সেটা প্রসাদ রূপে গ্রহণ করবেন পারণের সময়ের মধ্যে। তারপরে আপনারা কি করবেন, ওইটা ভগবানকে সেবা দেওয়া হয়ে গেল এবং নিজেরাও গ্রহণ করলেন। আর যদি সেটাও করতে না পারেন, ভগবান জগন্নাথ দেবের পুরীর প্রসাদ ঘরে রেখে দেবেন, সেইটা আপনারা নেবেন। নিয়ে আপনারা দ্বাদশীর দিনকে আপনারা পারণটা সেরে নেবেন। তো এইভাবে আপনারা ভগবানের সঙ্গে থাকবেন। আর খাদ্য তালিকায় প্রত্যেকটা জিনিস রাখতে পারবেন না, পঞ্চশস্য বর্জন করে বাদাম রাখতে পারবেন। সব রকমের কাঠবাদাম, পেস্তা, আখরোট, চীনাবাদাম, সমস্ত রকমের বাদাম আপনারা রাখতে পারবেন। দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য আপনারা নিতে পারবেন। ছানা নিতে পারবেন, ঘরে বানিয়ে দই নিতে পারবেন এবং আপনারা দুধ জাতীয় যেমন ক্ষীর করে নিলেন, ঘরে বানিয়ে সন্দেশ করতে পারেন। তো এইভাবে আপনারা সমস্ত রকমের ফল নিতে পারবেন। ফলের শরবত করে ওই দিনকে ভগবানকে সেবাও দিতে পারবেন, নিজেরাও নিতে পারবেন। তো এইভাবে খেজুর নেবেন এবং অতি অবশ্যই সূর্যমুখী এবং গাওয়া ঘি দিয়েই আপনারা সবজিটা রান্না করবেন। আলুর সবজি করতে পারেন, আলু ভাজা, নারকলের নাড়ু এইভাবে নেবেন আপনারা। তো খাদ্য তালিকায় এইগুলো আপনারা ভগবানকেও সেবা দেবেন, নিজেরাও নেবেন। এরপরে আপনারা ভগবানকে কিভাবে সেই দিনকে সঙ্গে রাখবেন সব সময়, আগের দিনকে
আপনারা নিরামিষ আহার গ্রহণ করছেন, আর পরের দিনকে আপনারা ভগবানের টাচে থাকবেন। ভগবানকে অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, পঞ্চপ্রদীপ দেবেন, কর্পূরদানি দেবেন এবং তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, সূর্যদেবকে জল দেবেন, সূর্যদেবকে নমস্কার করবেন, প্রণাম জানাবেন এবং ভগবানের গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন। যদি বাড়িতে পাঠ করতে না পারেন, কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়ে আপনারা পাঠ শুনে আসতে পারেন এবং ভগবানকে ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই দেবেন। গীতা বই 3 দিনই পাঠ করবেন, সারা বছর পাঠ করলে খুবই ভালো। আমি বারবারই এই কথাটা বলি। তো এইভাবে আপনারা ভগবানের টাচে থাকবেন আর ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। ভগবানকে ওই দিন অভিষেক করবেন দুধ, দই, ঘি, শক্কর সমস্ত কিছু দিয়ে। 3 দিন করতে পারলে খুবই ভালো, আমি আগেও বললাম। তো এইভাবে আপনারা ভগবানের টাচে থাকবেন। একাদশীর ব্রত পালন করা সর্বশ্রেষ্ঠ এবং পুণ্যের ফল অর্জন করা যায়। একাদশীর পারণ মন্ত্র: একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। গীতায় উল্লেখ আছে, যোহধিতে বিষ্ণু পর্বাহে গীতায়ং শিহরি বাসরে স্বপ্নহ জাগ্রত চলন তিষ্টন এবং শত্রু ভিন্ন সহিতে। অর্থাৎ শ্রী বিষ্ণু পূর্বদিনে একাদশীর জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন, তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন বা ঘুমিয়ে বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, শত্রু কখনো তার ক্ষতি করতে পারবে না। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশম নিরাহার স্থিতা অহম অপরহানি ভোক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণামে ভবচ্যুত। এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এবং একান্তভাবে দরকার, নতুবা একাদশীর পুণ্যফল লাভ হয় না। এই মন্ত্র বলে আপনারা সংকল্প করবেন একাদশীর সময়। আমি একাদশীর সংকল্প এবং পালন মন্ত্র মুখেও বলে দিলাম, প্লাস স্ক্রিনেও দিয়ে দিলাম। যদি আমার মুখে বলাটা ভুল হয়ে থাকে কিংবা আপনারা বুঝতে না পারেন, তাহলে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটা করে নেবেন, বা অন্য কোনো জায়গা থেকেও যদি পারেন সেটাও আপনারা একাদশীর দিন বা এটা হচ্ছে আর পালনের সময় আপনারা এটা কিন্তু করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আপনাদের বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেছে, তুলসী গাছ শুকিয়ে গেলে যেখানে সেখানে ফেলবেন না, সেটা জলে দেবেন যদি অতিরিক্ত হয়, এবং অতিরিক্ত না হলে তুলসী গাছের কাঠগুলোকে আপনারা ভেঙে ভেঙে নিয়ে একটা কোটোর মধ্যে ভরে রেখে দেবেন এবং ওটা সকাল সন্ধে তুলো জড়িয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে সেটাকে ধরিয়ে ভগবানকে আরতি করবেন। এবং ভগবানকে আরতি করার সময় কিভাবে সেটা আমি পরে বলে দিয়েছি, যে কোন জায়গায় কতবার আরতি করতে হবে সেটা আমি পরে শেয়ার করে দিয়েছি। তো আপনারা এইভাবে আরতি করবেন ওই তুলসী গাছের কোষ্ঠকাঠি দিয়ে। তো এটা কিন্তু খুবই ভালো, এটা আমাদের কার্তিক মাসে করা হয়, কিন্তু এটা যদি আমরা সারা বছর করতে পারি খুবই ভালো। সারা বছর না পারলেও একাদশীর দিন আগের দিন পরের দিন করবেন, কারণ একাদশীর তিথি আমাদের সর্বশ্রেষ্ঠ তিথি। সেই জন্য আপনারা একাদশীর তিথির দিনকে আগের দিন পরের দিনও করতে পারেন, তাহলেও কিন্তু হবে খুবই ভালো। একাদশীর ব্রত পালনে আমরা কি ফল পাই কিছু বিস্তর আলোচনা করছি, চলুন। মূল্যবান যে কতটা সেটা কিন্তু যারা করে তারা জানেন, এবং যারা করেন না তারা পালন করবেন। একাদশীর ব্রত পালন করা খুবই ভালো এবং নিষ্ঠা সহকারে, বারবারই বলছি। তবে আপনারা ভগবানকে প্রদীপ দিয়ে, মাটির ঘিয়ের প্রদীপ, সমস্ত রকমের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন। কিভাবে সেটা বলে দিচ্ছি। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার, এইভাবে আপনারা ঘুরিয়ে প্রদীপ দিয়ে, মাটির ঘিয়ের প্রদীপ, মোমবাতি এবং পঞ্চপ্রদীপ, কর্পূরদানি দিয়ে আপনারা কিন্তু আরতি করতে পারেন। অতি অবশ্যই করবেন ভগবানের উদ্দেশ্যে আরতি। একাদশীর ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে এবং স্ত্রীলোক ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী, সর্বপাপ হরণকারী, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই একাদশীর ব্রত যদি পালন করা হয়, তাহলে আমরা স্বর্গ লাভ করতে পারি। একাদশীর দিনে দ্রুতক্রিয়া বর্জন, নেশা জাতীয় দ্রব্য বর্জন, দিবানিদ্রা বর্জন, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ, মৈথুন, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। এবং এই একাদশীর ব্রত পালন করলে পাপ বিনাশ হয়, অক্ষয় গতি লাভ হয়। হরিবাসরে রাত্রি জাগরণ করলে, ভগবান জনার্দনের পুজো করলে সর্বপাপ মুক্ত হয়, পরম গতি লাভ হয়। সকল পাপ দুঃখ
মোহজাল অচিরেই বিনষ্ট হয় এবং সেই জন্য মানুষের উচিত পাপ ক্ষয়কারী সর্বদুঃখ বিনাশকারী একাদশীর ব্রত পালন করা। এবং এইটা হচ্ছে মহিমা শ্রবণ করা একাদশী, এবং সেটাতে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এবং ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কলিযুগে মানুষের পক্ষে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, কিন্তু সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়। মহা ফল প্রদান করে সমস্ত পাপের সারস্বরূপ এই কলিযুগে মানুষের পক্ষে করা অত্যন্ত শ্রেয়। এখানে কিন্তু এই একাদশীর ব্রত পালন করলে কিন্তু আমাদের সর্বপাপ মুক্ত হয়ে আমরা কিন্তু পরলোকে গমন করব সমস্ত, এবং পাপ আমাদের ক্ষয় হয়ে যাবে, আমরা বিষ্ণু লোকে গমন করতে পারবো। এই একাদশী যমদূতগণ ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না, পক্ষান্তরে বিষ্ণুগতি লাভ করে বিষ্ণু লোকে নিয়ে যান। সকল পাপ বিনাশকারী মুক্তিপদ উত্তম ব্রত এই একাদশীর ব্রত। মহাপাপ নাশকারী ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র পথ হচ্ছে এইটা। পালনকারীর পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশীর ব্রত। এটা কিন্তু পৌরাণিক কাহিনীতে বলা রয়েছে। এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। হতে পারেন না, সেই জন্য চেষ্টা করবেন অতি অবশ্যই একাদশীর ব্রত পালন করার। এই কারণে একাদশীর ব্রত মুক্তি প্রদানকারী উত্তম ব্রত এবং অতি অবশ্যই পালন করা সকলের কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ নারদ সংবাদে ব্রহ্মা সংবাদের রূপে একাদশীর মাহাত্ম্যর কথা বর্ণিত রয়েছে। একাদশীর মাহাত্ম্য শোভনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করেন। গঙ্গা দেবী এবং গোবর্ধন নৈমিত্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি কোটি ফল লাভ হয়ে থাকে এই একাদশীর ব্রত পালনে। এই ব্যক্তি তুলসী পত্র দিয়ে শ্রীহরির পুজো করেন। পদ্ম পাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান সন্তুষ্ট হন এবং মুক্তি প্রদানকারী এবং মূল্যবান রত্নর মাধ্যমে যেমন প্রীত হন। এবং যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্মান্তর পাপ ক্ষয় হয়ে যায়। এবং ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়, এবং যিনি স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে রোগ দূর হয়। তাকে জল শীতল করলে যমরাজও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত করলে ভগবতী লাভ হয়। হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম। আর ভগবান বললেন, যারা একাদশীর ব্রত পালন করেন সর্বপাপ মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন। যিনি শ্রীহরির অর্চনের ব্রত পালন করেন এই একাদশীর ব্রত, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি ব্রতের নাম শোভনে রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায়। এবং এটার প্রসঙ্গে আমাদের পৌরাণিক অনেক কাহিনী আছে। যে ব্যক্তি এই একাদশী তিথিতে ভক্তি সহকারে ভগবান বামন দেবের পূজা করেন এবং স্ত্রীলোকে পূজিত হন, পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই একাদশীর ব্রত পালন করলে সর্বপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সমবেদের যোগ্য ফল লাভ হয়। শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করা উচিত। ভক্তি ভরে পুনরায় ভগবানের সেবা করা উচিত। ভূমিতে শয়ন করা উচিত এবং মাহাত্ম্য গীতা পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত এবং এই ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করা উচিত। এবং এই ব্রত শ্রদ্ধা সহকারে পালন করলে এবং এই ব্রতে শ্রীহরি গোবিন্দর পূজা করলে ব্রাহ্মণ ভোজন করিয়ে পরের দিনকে অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং পারণের সময় পারণ সেরে নিতে হবে। এবং শ্রীহরির ভক্তদের অর্জন করলে পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। এই একাদশীর ব্রত পদ্ম নামের পুজো করতে হবে। শ্রীহরির নাম সংকীর্তন পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। জীব মোহবশত বহু পাপকর্ম ও করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হন। প্রণাম নিবেদন নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়। একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্ত লাভ করেন। শ্রীহরির বাসর ব্রতের ফলে ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নয়। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ
শত শত রাজস্বীয় যজ্ঞপতির শতভাগ একাংশে সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। এই একাদশী সর্বপাপ বিনাশকারী, পুণ্যবর্ধিনী, মুক্ত প্রদায়নকারী একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজস্বীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতে দুর্বল বস্তুর প্রাপ্তির কথা আর কি। একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্যসুখ প্রদান করা যায়। ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। একাদশীতে যারা রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বশীভূত ভূমিষ্যৎ হয় এবং শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন সেই ব্রতের উপবাসে ফল যথাযথভাবে এই ব্রত পালন করলে সেই ফল লাভ হয় এবং অল্প মাত্রা প্রাপ্তি ফল হয়। যারা একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। একাদশীর উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করা যায়। শ্রীকৃষ্ণর পাদপদ্মে অর্ঘ্য এবং প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বর্ণনাদি নরবিধা ভক্তির সাথে তুলসী সেবা করে যারা বীজ রোপণ, জল সেবন এবং সেচন ইত্যাদি করেন তাদের মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন এবং সহস্র সুগন্ধি পুষ্পী দেবতার অর্চনে সহস্র সহস্র যজ্ঞ ও দানে ফল লাভ হয় এবং শিহরি বাসরে একটি মাত্র তুলসী পাতা সে ভগবানের চরণ কমল স্পর্শে অর্পণ করলে অনন্ত কোটি গুণ ফল লাভ পাওয়া যায়। সর্বপাপ বিনাশকারী, সর্বপাপ নাশিনী ব্রত সর্বদা একাদশী এবং দেবতা শ্রী দামোদর তুলসী মঞ্জয়ে ধূপ, দীপ ইত্যাদি উপাচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। দশমী একাদশী পালন করতে হবে এবং উপবাস দিনের এবং স্তব, স্তুতি, নৃত্য, গীত এবং আহিরত্র রাত্রি জাগরণ করতে হবে। এই ব্রত জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধনী, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাশি রাশি রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এই একাদশীর প্রসিদ্ধ ব্রত সর্বপাপ বিনাশকারী এবং একাদশীর প্রতিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ, যেটা বিষ্ণু। স্ত্রীলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই এবং ব্রতকারীকে নারায়ণের বিধান যশস্বী করে তোলেন। মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ করে পাপকর্ম করে নরকে গমন করেন, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় যথার্থভাবে, এবং সেটা ভগবান উপদেশ দিলেন অনায়াসে সাধন করা যায় এমন কাজ। যদি তারা এই পাপ থেকে উদ্ধার পেতে চান তাহলে একাদশীর ব্রত সর্বদা পালন করতে হবে নিষ্ঠা সহকারে। প্রদায়নকারী এই ব্রতের ফলে মানুষ প্রেতাত্ম প্রাপ্তি হয় না। একাদশীর নিয়মরূপ উপাখ্যান শোনা যায়। একাদশীর ব্রত পালন করে স্বর্গগতি লাভ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার ফলের লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়ে যায়। অবশেষে মহা আনন্দে বৈকুণ্ঠ বাস হয় এবং একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অষ্টমীয় যজ্ঞের ফল লাভ করা হয়। একাদশীর ব্রতকথা শ্রবণ ও কীর্তনে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীর ব্রত বিষ্ণুলোকে প্রদানকারী রূপে একাদশীর বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিনে সহস্র জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। আমাদের এক একটা একাদশীর কথা এক এক রকমের রয়েছে, তো প্রত্যেকটা একাদশী আমরা পালন করব নিষ্ঠা সহকারে। প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য আলাদা আলাদা বর্ণিত রয়েছে। তো একাদশীর ব্রত পালন করলে সহস্র কোটি ফল লাভ হয়ে থাকে। একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী, পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করেন বলে পবিত্র একাদশী তিথি আমরা কিন্তু পালন করতে পারি এবং পালন করা উচিত। এই একাদশীর ব্রত পালন করলে সর্বশ্রেষ্ঠ ফল লাভ হয়ে। একাদশীর ব্রত পালন করলে ভক্তি ভরে যদি পালন করা যায় সমস্ত পাপ দূর হয়, পুনরায় তপস্যার ফল লাভ করে এবং এই একাদশীর ফলে আমরা পিশাচর থেকে মুক্ত লাভ করতে পারি, স্বর্গ গমন করতে পারি, স্বর্গলোকে বাস করতে পারবো। তো এই একাদশীর ব্রত, একাদশী তিথিতে ধান, গম, জব, ভুট্টা, সরষা জাতীয় যাবতীয় খাদ্য
বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যর ভিতরে অবস্থান করেন। শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করা দরকার, কিন্তু একাদশীর পালন হয় না, নতুবা একাদশীর ফল লাভ হয় না। ভক্তি ভরে একাদশীর ব্রত পালন করলে সকল যজ্ঞ, সকল প্রকার ব্রত পালনের লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্নকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কারণ আপনারা যদি একাদশীর দিনকে বা আগে পরে যে কোনো দিন আপনারা শ্রবণ করতে পারেন, এবং একাদশীর মাহাত্ম্যকতা শ্রবণ না করলে বা না পড়লে একাদশীর পুণ্যফল লাভ হয় না। তো আপনারা একাদশীর দিনকে বা আগের দিন পরের দিন অতি অবশ্যই একাদশীর মাহাত্ম্য কথাটা শ্রবণ করবেন। করেন তারা কিন্তু পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করে। এই ব্রত শ্রবণে, কীর্তনে, অষ্টমী ও যজ্ঞের ফল পাওয়া যায়। চেষ্টা করবেন একাদশীর দিন, আগের দিন এবং পরের দিন ভগবদ গীতা পাঠ করার, এবং নিজে পড়বেন, অপরকে শোনাবেন। ভগবানের সামনে বসে ভগবদ গীতা অতি অবশ্যই পাঠ করবেন। এবং একাদশীর 3 দিন আপনারা কি করবেন? ভগবানের টাচে থাকবেন, ভগবদ গীতা অতি অবশ্যই পাঠ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসে প্রথম দিকে একাদশীর উপবাস প্রত্যাবর্তন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সদবা জননী সচী মাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশীর তিথিতে নিরস্ত উপবাস থাকায় সেহ। এবার আমি আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পালনের সময়সূচি প্রদান করছি। তো আমাদের একাদশীটা পড়েছে 20 তারিখে, আমাদের পালন কিন্তু সারতে হবে 21 তারিখে, 21শে ফেব্রুয়ারি। তো পালন যদি সময়ের মধ্যে পালন করা না হয় তাহলে একাদশীর পুণ্যফল লাভ হয় না। তো চলুন এবার আমি পালনটা বলে দিই বেশ কিছু স্থানের। মায়াপুরের পালনের টাইম হচ্ছে 6টা 5 থেকে 9টা 55, আর ইম্ফলের টাইম হচ্ছে 5টা 44 থেকে 9টা 33, আর গুয়াহাটির টাইম 5টা 54 থেকে 9টা 42-এর মধ্যে। তো আমরা কিন্তু পালনের সময়ের মধ্যে পালনটা সারব। কলকাতায় পালনের সময়সূচি 6টা 4 থেকে 9টা 55-র মধ্যে। ভুবনেশ্বরের সময় 6টা 12 থেকে 10টা 4-এর মধ্যে। পাটনার সময় হচ্ছে 6টা 20 থেকে 10টা 9-এর মধ্যে। কাঠমান্ডুর টাইম 6টা 36 থেকে 10টা 23-এর মধ্যে। চেন্নাই টাইম 6টা 29 থেকে 10টা 24। নাগপুরের টাইম হচ্ছে 6টা 40 থেকে 10টা 31-এর মধ্যে। বৃন্দাবনের টাইম হচ্ছে 6টা 51 থেকে 10টা 39। নিউ দিল্লির টাইম 6টা 54 থেকে 10টা 41। হায়দ্রাবাদের টাইম হচ্ছে 6টা 39 থেকে 10টা 33-এর মধ্যে। ত্রিবাদ্রমের টাইম 6টা 39 থেকে 10টা 37। কম্বোর টাইম হচ্ছে 6টা 26 থেকে 10টা 24-এর মধ্যে। ব্যাঙ্গালোরের টাইম হচ্ছে 6টা 39 থেকে 10টা 35-এর মধ্যে। মুম্বাইয়ের টাইম হচ্ছে 7টা 7 থেকে 10টা 56-এর মধ্যে। আহমেদাবাদের টাইম 7টা 8 থেকে 10টা 58। উদমপুরের টাইম হচ্ছে 7টা 7 থেকে 10টা 51-এর মধ্যে। তো আমি এখানে আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পালনের সময়সূচি প্রদান করলাম। তো আপনারা নিষ্ঠা সহকারে একাদশীর ব্রতটা পালন করবেন। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা সকলে আমার সঙ্গে এত দূর আসলেন, সকলকে ধন্যবাদ। নমস্কার।
শোনা